রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন। দ্রুত দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, জানাবেন শ্রমিকদের বর্তমানে দৈনিক মজুরি কত, তারা কত চাইছেন, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু জানিয়েছে কিনা এখনো পর্যন্ত? সাফিন, কর্তৃপক্ষ এখনও শ্রমিকদের সাথে এসে তাদের যে দাবি দেওয়া সে বিষয়ে কিন্তু জানতে চায়নি। প্রায় ১ ঘন্টা থেকে কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনের সামনে আন্দোলন চলছে। রাজশাহী সিটি কর্পোরেশনের যে ৩০টি ওয়ার্ড রয়েছে সেই ৩০টি ওয়ার্ডের প্রায় ২৫০০ শ্রমিক তারা রাজশাহী সিটি কর্পোরেশনের যে দৈনিক ভিত্তিক শ্রমিকরা এই বেতন ভিত্তির দাবিতে রাজশাহী নগর ভবনের সামনে বিক্ষোভ করছে। বেলা ১১টা থেকে এখন পর্যন্ত তাদের যে বিক্ষোভ সেটি আমি দেখতে পাচ্ছি এবং কয়েকশো শ্রমিক এখানে অংশ নিয়েছে। তারা বলছে যে দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং কর্তৃপক্ষকে বারবার কিন্তু জানানো হলেও কর্তৃপক্ষ তাদের বিষয়টি কিন্তু সুরাহা করছে না। এবং বর্তমানে দৈনিক মজুরি তারা পাচ্ছেন ৪৮৪ টাকা, যা দিয়ে তারা চলতে পারছে না, তাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। শ্রমিকরা যেমনটি বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই পাশে শ্রমিকরা দৈনিক ৭৫০ টাকা মজুরি পান, অথচ রাজশাহী সিটি কর্পোরেশনে এই যে তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি অনুযায়ী তাদের যে বেতন সেটি কিন্তু দেওয়া হচ্ছে না। এই বেতনে তারা সংসার চালাতে পারছেন না, ছেলে মেয়ের পড়াশোনা চালাতে পারছেন না এবং মানবতার জীবনযাপন করছেন। সেজন্য তারা চান যে ৭৫০ টাকা যেন তাদের যে দৈনিক যে মজুরি সেটি বৃদ্ধি করা। এবং ১ ঘন্টার বেশি কিন্তু আন্দোলন চলছে। এখনও পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কেউ শ্রমিকদের সাথে এসে কথা বলেনি। শাফিন। তারেক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। রাজশাহী সিটি কর্পোরেশনের শ্রমিকদের যে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, সে নিয়ে সব শেষ।